আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিতে। বৃষ্টির দিন সকাল থেকে খুব বোর লাগছিল, তো আজকে আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা আসলে এখান থেকে ঘুরে আসি। মাঝে মাঝে আমাদের এখানে আসা হয়। আসার পরে এখানে আগে এটা বন ছিল, এরপর 160 একর জমির উপরে এই কৃষি উন্নয়ন কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু এটি বীজ বর্ধন কর্পোরেশন, এখানে বিভিন্ন বীজ নিয়ে গবেষণা করা হয় এবং এখান থেকে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যায়, ওখান থেকে এটা আসলে বাজারজাত করা হয়। তো এখানে পরিবেশটা ভীষণ সুন্দর। ওরা বিভিন্ন রকমের ফুলের গাছ, এছাড়াও এর চারপাশে লেক আছে। এই যে এই লেকটি আসলে ওদের পিছনের যে অংশটা, ওখানে চারপাশেই লেক করা। এখানে ওদের এক সাইড একটা স্পিড বোট আছে, মাঝে মধ্যে ওরা এখানে আসলে মাছ চাষ করেছে। এখানে ওরা আসলে মাঝে মধ্যে ঘুরে। এই যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন যন্ত্রপাতিগুলো এখানে আছে। এখানে ওরা আসলে শিমুল তুলোর উপরে আসলে এই যে এগুলো হচ্ছে শিমুল তুলো গাছ, এর বীজগুলোর উপরে গবেষণা করে নতুন একটা উন্নত জাতের বীজ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে। যদি এটিতে ওরা সফল হয় তাহলে এটি বাজারজাত করবে। জায়গাটি ভীষণ সুন্দর। এখানে আসলে মন ভালো হয়ে যায়। সকাল থেকে বৃষ্টি, আমরা আসলে আজকে একটা অটো রিক্সাতে করে চলে এসেছি। বিভিন্ন রকমের ফুলের সমারোহ এখানে। একই ফুলের অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে। এটা জবা ফুল। পরিবেশটা আসলে আজকে খুবই সুন্দর। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার। এখানে যেহেতু সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা খুবই ভালো। খুব সুন্দর বাতাস বইছে। আমার ছেলে মেয়ে দুজনেই খুবই বোরিং ফিল করতেছিল বাসায়, তাই মাঝে মধ্যে ওদেরকে এখানে ঘুরতে নিয়ে আসি। আজকেও নিয়ে আসলাম। আমার মেয়ে আর ছেলে দুজনে খুব দৌড়াদৌড়ি করছে এদিকে। এটা ওদের অফিস। অনেক ফুলের সমারোহ, অনেক রকমের ফুলের ভ্যারাইটি আছে এখানে। ভীষণ সুন্দর জায়গাটি। এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। মাঝে মধ্যে খোলামেলা পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ভালো। বাচ্চাদের মাইন্ড ফ্রেশ থাকে, আমাদেরও মাইন্ড ফ্রেশ থাকে, বড়দেরও। তো এখানে এর জন্য আসলে চলে আসলাম। আজকে ঘোরাঘুরি করে ভালোই লাগছিল। এরপর আমরা আসলে চলে গেলাম এখানে যে অফিসে দায়িত্বরত স্যার আছেন, উনি আসলে আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছিল। উনি আমাদেরকে ওনার পেয়ারা বাগানে যেতে বললো। তো আমরা আসলে ওই দিকেই গেলাম। গিয়ে অনেকগুলো পেয়ারা, আমার ব্যাগ ভর্তি করে আমি পেয়ারা নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে আপনারা দেখবেন। আমার মেয়ে ভীষণ খুশি। একবার এই গাছের নিচে যায়, এই ফুলটা দেখে, আবার অন্য একটা গাছের নিচে যে ওই ফুলটা দেখে, কোনটা কী ফুল আমাকে শুধু বারবার জিজ্ঞেস করছিল। শীতকালে এখানে আরও অনেক বেশি ভালো লাগে। আসলে বিভিন্ন রকমের অতিথি পাখির কলরবে এই জায়গাটি মুখরিত হয়ে থাকে, তখন আরও বেশি ভালো লাগে। এখন বর্ষাকাল, বৃষ্টি স্নাত দিনে ভালোই লাগছে। এখানে ওরা আসলে বিভিন্ন রকমের ধান চাষ করে, যেগুলো আসলে এখানে শুকায়। বিভিন্ন রকমের ধানের এই যে বীজগুলো ওরা সংগ্রহ করে। এখানে নানান রকমের সবজি করা হয়, এই সবজিগুলো ওরা আবার বাহিরে বিক্রি করে। এখানে আমি চলে আসলাম পেয়ারা বাগানে। যে আমি পেয়ারা খাচ্ছি, এই পেয়ারাটা ভীষণ মিষ্টি ছিল। একটা গাছে অনেক রকমের পেয়ারা ধরে। একটা গাছে মনে হয় প্রায় 4-5টা পেয়ারার চারার কলপ দেওয়া। 4-5 রকমের পেয়ারা এক গাছেই ধরে। এখান থেকে আমি ব্যাগ ভর্তি করে পেয়ারা নিয়ে এসেছি বাসায়। আমার ছেলে মেয়ে দুজনেই পেয়ারা খাচ্ছে আর হাঁটছে আনমনে। যেটা হচ্ছে আরেকটা সাইড ওদের।
এখানে 4টা রাস্তা আছে, চারদিকে গেছে। আমার মেয়ে আনমনে হাঁটতেছে। এই সাইডটা খুবই সুন্দর। পেছনে আরও অনেক বিশাল বড় জায়গা আছে, আমি আসলে ওদিকে যাইনি। এতটুকু হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে অলরেডি। আমার মেয়ে যে সোজা হাঁটা ধরেছে। পরিবেশটি যেমন সুন্দর, এখানে আসার পর আমার কাছে বেশ ভালো লাগছে। চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি। সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এই বিডিসি অফিসটি অবস্থিত। এখানে আসে বেশ ভালো লেগেছে। এখন তো বর্ষাকাল, যখন সূর্যমুখীর সিজন আসে, সূর্যমুখী ফুলের সিজন আসে, তখন বেশ ভালো লাগে এখানে আসলে। চারিদিকে শুধু হলুদ হলুদ সূর্যমুখী ফুল, দেখতে বেশ ভালো লাগে এবং এখানে আসলে ছবিও খুব সুন্দর আসে। আমরা অনেকবার এসেছি এখানে। তো যাক, বিকেলটা খুব ভালোই কাটলো। আমার এই মিনি ব্লগটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বাটনটি অন রাখুন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।